চ্যাপা শুটকি ভর্তা। আহ, নামটা শুনলেই শুটকি লাভারদের জিভে একদম জল চলে আসে। তো আজকে আমি আপনাদের দুই ধরনের চ্যাপা শুটকি ভর্তার রেসিপি একসাথে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকের এই রেসিপিটা কিন্তু শুটকি লাভারদের জন্য। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। চ্যাপা শুটকি ভর্তা করার জন্য আজকে আমি দুই ধরনের চ্যাপা শুটকি একসাথে নিয়েছি। একটা হচ্ছে বাঁশপাতার চ্যাপা শুটকি আর একটা হচ্ছে পুঁটি মাছের চ্যাপা শুটকি। এখন আমি এই শুটকি মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। চুলায় আমি এখন একটা কড়াই দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। যেহেতু আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা করব, এজন্য আগে থেকে সরিষার তেল দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের 3টা রসুন, এগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই রসুনগুলোকে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এবং রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এটা আমি কড়াইয়ের এক পাশে রেখে দিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছিলাম। এখন আমি এই একই আঁচে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু লাল হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু এই পেঁয়াজ এবং রসুন এগুলোকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, কিছুটা নরম হয়ে এসছে, আর এরই মাঝে কিন্তু আমি রসুনগুলোকেও মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি এই রসুন এবং পেঁয়াজগুলোকেও আলাদা আরেকটা সাইড করে রাখছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি 10-12টা মতো শুকনো মরিচ নিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি মরিচটাও ভেজে নিচ্ছি, আর এখানে আমি আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আর মরিচগুলোকে এখন আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, যেহেতু চুলার আঁচটাও কম আবার জায়গাটাও কম কড়াইয়ের মধ্যে, এই জন্য চেপে চেপে দিচ্ছি যেন সবগুলো মরিচে সমানভাবে তাপ লাগতে পারে। দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চ্যাপা শুটকি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি, কয়েক সেকেন্ডের মতো। একটা পাশ হয়ে যাবার পরে আমি এগুলো কিন্তু উল্টে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ, মরিচ, রসুন এবং মাছ সবগুলোকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল এবং পেঁয়াজ, মরিচ এবং রসুন সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। চুলা থেকে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই আমি এখন ব্লেন্ডারে এগুলো দিয়ে নিচ্ছি। শুকনো মরিচের বোটাগুলো আমি প্রথমে কেটে দিলাম এবং তারপরে সমস্ত মিশ্রণ ব্লেন্ডারে জারে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো পানি দেওয়া যাবে না। পানি দিলে কিন্তু শুটকির ভর্তার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণ আমি দিলাম আধা চা চামচ এবং দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ভর্তাটা রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, এটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা পিরিচের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। এত মজার শুটকি ভর্তা শুধু পিরিচে সার্ভ করে রাখলেই কি হয়? ব্লেন্ডারের জারের সাথে যে ভর্তাটা লেগে আছে সেটাতে আমি এখন গরম গরম ভাত দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে মেখে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। পাটায় মাখা ভাত তো কম বেশি আমরা সবাই খেয়েছি, আজকে না হয় একটু ব্লেন্ডারে জারেই মেখে খেলাম। তো আজকের আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।